একটু। প্রেশার বা চাপ, বাংলাতে চাপ, ইংলিশে প্রেশার। প্রেশার অ্যান্ড পয়েন্ট। আমরা চাপটাকে কিভাবে পরিমাপ করতে পারি? যেহেতু ফ্লুইডের প্রেশারটা আমরা কীভাবে পরিমাপ করতে পারি? আমরা এমনি প্রেশার মাপতে পারি, যেটা অন্য জায়গায় দেখা যায়, আর ফিজিক্সের অন্যান্য জায়গায়, কিন্তু ফ্লুইডের ক্ষেত্রে আমরা কীভাবে প্রেশারটা মাপতে পারি সেই জিনিসগুলো নিয়ে এই যে ফ্লুইড মেকানিক্সের বিষয়টা নিয়ে আলোচনা। আমরা চাপ বললেই তো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। সেই সংজ্ঞাটা বলতেই পারি যে আমরা চাপ কাকে বলে, চাপ বা চাপের তীব্রতা কাকে বলে, একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে চাপ বলে। বিষয়টা কেমন? একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল, আমি যদি বলি যে একক ক্ষেত্রফল এটা জায়গা, এর উপরে একটা চাপ দিছে, কে চাপ দিয়েছে? এই লোকটা অ্যাপ চাপ দিছে কিসের উপরে? এরকম একটা ক্ষেত্রফলের উপরে, এর উপরে। তাহলে আমি বলতে পারি যে চাপের তীব্রতাটা কি? চাপের তীব্রতা হলো একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে চাপ বলে। যেমন একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকেরা এ চাপ দিছে, হয়েছে কি চাপ। একক ক্ষেত্রফলের উপরে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল, এটা কি করছে? বল প্রয়োগ করছে। কি করছে? বল দিছে ক্ষেত্রফলের উপরে ইকুয়াল টু হয়েছে চাপ। এখন এইখান থেকে সংজ্ঞাটাই তুমি পাইছো একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে চাপ বলে। আবার একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে চাপ বলে। আমি কয়েকবার বললাম, তাহলে এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। একক ক্ষেত্রফল মানে হচ্ছে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে চাপ বলে। একক ক্ষেত্রফল মানে অ্যাপ বল প্রয়োগ করছে কার উপরে? এর উপরে। পাইছো কি? ফি। ক্লিয়ার? একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে চাপ বলে। সংজ্ঞা শেষ। ওকে, এই সংজ্ঞাটাই এইখানে সুন্দর করে লেখা দিছে। দেখো যে পি ইকুয়াল টু এফ বাই এ। এফ হচ্ছে ফোর্স, এ হচ্ছে এরিয়া, মানে এরিয়া মানে ক্ষেত্রফল, ফোর্স মানে বল। তার মানে চাপ অথবা চাপের তীব্রতা ইকুয়াল টু কী বলবা? বল বাই এরিয়া বা বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে? ওকে, এখন অনেক সময় তোমাদের মাথার মধ্যে জিনিস কাজ করে যে চাপটাকে কখনো কখনো বল চিন্তা করে ফেলাও, কিন্তু এটা করা যাবে না। এই জিনিসের জন্য লক্ষ্য রাখবা দুইটা একক, চাপের একক আর বলের একক। চাপের একক এবং বলের একক। চাপের একক পি, চাপ প্রকাশ করে পি দ্বারা, একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার, চাপের একক পি দ্বারা প্রকাশ করে, পি ইকুয়াল টু নিউটন পার মিটার স্কোয়ার। এটা কিসের একক? চাপ অথবা চাপের তীব্রতার উপর একক। কথা ক্লিয়ার? দুইবার কথা বলছি আমি। চাপ এবং চাপের তীব্রতা বললে সংজ্ঞাও একই, এককও কী হবে? নিউটন পার মিটার স্কোয়ারও হবে। যদি কখনো বলে প্রশ্নে এরকম, আর তোমাকে ম্যাথ অঙ্ক দেওয়ার মানে হচ্ছে লজিক নিয়ে খেলা করা টুকটাক। এখন তোমরা বই আর পড়তেছো না, চাকরির পরীক্ষাগুলো তোমাকে যে কোনোভাবে তোমাকে হ্যাসালের মধ্যে ফালানোর জন্য এই কাজটা করে। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো যদি কখনো আবার বলে যে মোট চাপ কত অথবা ফোর্স কত, তখন এককটা, তাহলে আমি বললাম যে চাপের একক হলো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে বলের একক শুধু নিউটন, মনে থাকবে, শুধু নিউটন কার একক? বলের একক। আর চাপের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার। দুটো জিনিস আলাদা আলাদা। ক্লিয়ার? ওকে, আশা করি আমি এই জায়গায় তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তাহলে বলের এককটা আমি আরেকবার লিখে রাখি, তুমি এখান থেকে নিউটন নিয়ে নিও। তার দুইটা একক গেল নিউটন। যদি কখনো তুমি ফোর্সের মান কে দিতে পাও, ওটাকে নিউটনে নিয়ে, ওটা হলো তখন হবে চাপের একক। কিন্তু যখন শুধু কেজি থাকবে সেটা ভরের একক হবে, সে পর্যন্ত ভর থাকবে। হ্যাঁ, অনেক সময় ভর নিউটন কাজ একই জায়গায়, এত আওলানোর দরকার নাই, কিন্তু তুমি এটা জিনিস মনে রাখতে হবে। এগুলো এই আওলানোর বিষয়টা তুমি যখন পরে ক্লিয়ার হয়ে যাবা, যখন মানে পারবা অঙ্কগুলো শিখে যাবে সব, তখন বুঝবা যে একটার মধ্যে একটা কাহিনী আছে। তো যখনই ফোর্স বলবে তখন বুঝবা যে নিউটন, যখনই বলবে চাপের তীব্রতা তখন বুঝবা নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এই দুইটা জিনিস মনে রাখো। চাপের তীব্রতা কী দিয়ে প্রকাশ করা হয়? নিউটন পার মিটার দিয়ে। বল প্রকাশ করা হয় অথবা ফোর্স প্রকাশ করা হয় নিউটন দিয়ে। অথবা মোট চাপ বললে কি বলবা? নিউটন হবে এক একটা। মোট চাপ বললেও কী হবে? সে এককটা নিউটন মিটার। ওকে, ওই যে এখানে সুন্দর করে লেখা আছে, যেমন ফোর্স এবং
ফোর্স, প্রেশার ফোর্স মানে হচ্ছে এই প্রেশার কতটুকু ফোর্স দেওয়া হয়েছে, টোটাল ফোর্স, প্রেশারের যে ফোর্সটা, একটা হচ্ছে শুধু ফোর্স আর একটা হচ্ছে প্রেশার ফোর্স। ঠিক আছে, ফোর্স মানে বল, প্রেশার ফোর্স তাও বল, তার মানে তার একক কি নিউটন। মানে প্রেশার ফোর্স যেই কথা, এখানে এফের বল নিউটন একই কথা। কিন্তু কখনো যদি বলে চাপ এবং চাপের তীব্রতা অথবা প্রেশার এবং প্রেশারের তীব্রতা, এটা যদি চাই কখনো, তখন একক কিন্তু এটাই হবে। ঠিক আছে, এবার আমরা চাপের এই দুইটা থেকে জানলাম। আর এই চাপটাকে আরও একটা জিনিস দিয়ে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে যেমন মিটার, এই সেন্টিমিটার অফ চাপের যে তীব্রতা বা চাপটা সেন্টিমিটার অফ এজ অথবা পানি অথবা অয়েল, এরকম কিছু, মানে যা দিয়ে প্রকাশ করা যায়। ঠিক আছে, সেন্টিমিটার অফ এইচ, কিন্তু শুধু সেন্টিমিটার বলা যাবে না। বললে যদি চাপটাকে তুমি সেন্টিমিটারে বলতেই চাও, তখন বলতে হবে সেন্টিমিটার অফ এইচ জি, এইচ মানে মার্কারি, সেন্টিমিটার অফ পানি, সেন্টিমিটার অফ অয়েল, এগুলা কইতে দেবো। যদি তুমি সেন্টিমিটার লেখা বলো যেটা চাপের একক দিয়ে দিলাম আমি, হবে না। তো এইটা আসলে মানে এটা ফোকাস করা যায়, কিন্তু এটা করা যাবে না, আমরা কখনোই এটা চাইবো না, এটা করবো না। এটার চাইতে আমরা যদি অঙ্কের মধ্যে এরকম বলা থাকে যে চাপটা তুমি হাইটে প্রকাশ করো, তখন তুমি এভাবে দেবা। আর যদি বলা না থাকে যে প্রেশার বের করো বা চাপ বের করো বা চাপের তীব্রতা বের করো, তখন তুমি ওই একক ওই জায়গায় নেবা, নিউটন পার মিটার স্কোয়ার নিতে হবে, মানে পি এর সূত্রের মধ্যে যাইতে হবে। বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, এখন আমি মনে করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়েছো। তো চাপের এই যে চাপের বিষয়টা নিয়ে বিজ্ঞানী প্যাসকেল বলছে যে আমরা যদি কোনো একটা পাত্র চিন্তা করি, ওই পাত্রের মধ্যে থাকা যেই পরিমাণ পানি বা অয়েল আমরা যাই রাখি না কেন, তা পাত্রের গায়ে প্রতিটা জায়গায় একক ক্ষেত্রফলের উপরে, মানে একক পরিমাণ বল কাজ করতেছে। এই কথাটা বলছে বিজ্ঞানী প্যাসকেল। তো এই বিষয় নিয়ে হচ্ছে যে প্যাসকেলের মধ্যে আলোচনা করেছে। আমি আসলে এই প্যাসকেলের বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। প্যাসকেলের বিষয়টা একটা বৃহৎ বিষয়। এটা এই যে প্রমাণটা আছে, এই প্রমাণটাও করাই দেওয়ার জন্য হচ্ছে যে এটাও অনেক সময় চাকরি পরীক্ষা দেখা যায় আসে। ঠিক আছে, তো এই যে প্রেশার, এই যে ফ্লুইডের প্রেশারটা, এটা হচ্ছে দুইভাবে আমরা পরিমাপ করতে পারি। একটা হচ্ছে এই যে এখানে দেখা আছে, একটা হচ্ছে ম্যানোমিটার, আরেকটা হচ্ছে মেকানিক্যাল গেজ। মেকানিক্যাল গেজ মানে যেখানে মনে করো দেওয়ার সাথে সাথে রিডিংটা উঠে যাবে, আর ম্যানোমিটারটা দ্বারা তুমি কী করবা, পরিমাপ করবা। আর হচ্ছে সিম্পল ম্যানোমিটার। আচ্ছা, ম্যানোমিটার আবার দুই ধরনের, সিম্পল এবং ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। তো আমরা ম্যানোমিটারের যে অঙ্কগুলো হয়, ম্যানোমিটারের হিসাবগুলো, আমরা সেই হিসাবগুলো শিখবো কীভাবে ম্যানোমিটারের হিসাবটা করা হয়। তো এই জন্য ম্যানোমিটারের এখানে দেখো বিভিন্ন প্রকার ম্যানোমিটার আছে, যেমন ফিজোমিটার, ম্যানোমিটার দুই ধরনের, ইউটিউব ম্যানোমিটার, তারপরে হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের পার্থক্যটা কি, এই ইউটিউবের সাথে পার্থক্যটা হলো এইটার মধ্যে আরও একটা জিনিস, এরকম মনে করো আরও একটা ডিফারেন্সিয়াল এরকম একটা জিনিস থাকবে, মানে বি আছে এখানে একটা এ আছে, এরকম একটা বিষয়, এর লগে আরেকটা লাগাই দিলে সেটা হবে কি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। যাই হোক, এটা ম্যানোমিটার চিনো। তো ম্যানোমিটার যে ধরনের হোক না কেন, অঙ্ক করার ক্ষেত্রে তোমার সকল অঙ্কের সমাধান কিন্তু একই আসবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই অঙ্কগুলো করার জন্য, ম্যানোমিটারের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করার জন্য তোমাদের একটা লজিক মনে রাখতে হবে, মানে দুই তিনটা লজিক মনে রাখতে হবে, কী করতে হবে সেই জিনিসগুলো একটু ক্লিয়ার মনে রাখতে হবে। তাইলে কিন্তু ম্যাথগুলো তোমরা সব ম্যাথগুলো পারবে, মেঘালয় যতগুলো ম্যাথ আছে সবগুলো চিন্তা করো এভাবে, তাহলে দেখবো হয়ে গেছে। ওকে, তুমি যদি এটাকে পয়েন্ট চিন্তা করো, যেটা হচ্ছে আমি চিন্তা করলাম, এটা হচ্ছে এটা কালো কালি দিলাম, পাইলাম না, এটা ঠিক আছে। আচ্ছা, এটা ঘুরে দিই, কালো না হলুদ দিই। নীলে ঠিক আছে, ওকে। এখন দেখো, আমি যদি এখানে, এটা হলো ম্যানোমিটার, এগুলো তো 5, বাকিগুলো 5, এটা এখানে ম্যানোমিটারে যুক্ত করা হয়েছে। এই যে এখান থেকে মনে করো এই 5টা যুক্ত করা হয়েছে। 5-এর মধ্যে ফ্লুইড মাপ, মনে করো অনেক একটা বিশাল একটা 5 দিয়া পানি যাচ্ছে, ওখানে একটা ম্যানোমিটার বসাই দেবা, জাস্ট এখানে ফিশারটা দেখে বলবা ফিশার মাপবা কিসে, ফান্ডের ফিশার মাপবা, তুমি কোথা থেকে ফান্ডের ফিশার মাপবা, বিষয়টা এরকম না।
তো একটা পাইপের মধ্যে পানি রেখা এই পানি থেকে তুমি ম্যানোমিটারটা বসে এখানে পানিটা পাবা। তো এখানে ম্যানোমিটারের মধ্যে কী কী দিতে পারো, যেমন অয়েল দিতে পারো অথবা অয়েল পানি মিক্স করে দিতে পারবা, বা মার্কারি পানি দিয়া তুমি চেক করতে পারবা। মানে মূলত ওখানের ওই জায়গাটার তুমি ফিশার মাপ, মানে ওই যে পানিটার ওটার ফিশার মাপ, ওই ওখানে কতটুকু জায়গার মধ্যে ওই পরিমাণ ওই যে পানি ওই ফ্লুইডগুলো আছে ওই ফ্লুইডগুলোর ফিশারটা তুমি মাপবা। এখন তুমি যদি এখানে একটা পয়েন্ট ধরো এ, মনে করো এটা চিন্তা করো এ, আমরা এই পয়েন্ট চিন্তা করলাম, এই পয়েন্ট যে আছে এই যে পয়েন্ট, এই পয়েন্ট চিন্তা করার পরে তুমি বাকি খেলাটা খেলবা অঙ্ক করার জন্য। এই জিনিসটা মেন ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, সাথে সাথে লেখা রাখো। এই পয়েন্ট থেকে সমাধান করবা, এই পয়েন্টের নিচের দিকে যদি যাব সেই জিনিসটা প্লাস অঙ্কর, আমরা মেকানিক্সের অঙ্ক খেলার ক্ষেত্রে নিচের জিনিসগুলো মাইনাস ধরতাম, কিন্তু এটার ক্ষেত্রে উল্টা, নিচেরগুলো প্লাস, উপরেরগুলো কি, উপরেরগুলো মাইনাস। ওকে, মনে থাকবে। নিচের দিকে যদি আসি এলো এখান থেকে দইরা আসছে মাইনাস, এখান থেকে ঘুরে এদিকে গেছে, সরি এদিকে আইছে প্লাস, এদিকে গেছে মাইনাস। কথা ক্লিয়ার? আমি আবার একটু ক্লিয়ার করে বলি যে আমি এইখানে অবস্থান করতেছি, এইখান থেকে এখানে আসলাম, এই নামলাম, এখান থেকে এখানে আসছি, এটা কোনো হিসাবে নাই, মানে হরিজন্টাল কোনো হিসাবে নাই। ভার্টিক্যালি আসলাম, নিচের দিকে আসলাম, এখানে দিলাম যতগুলো জিনিস পামো সবাই যোগ করে ফেলামো, কইরা উপরের দিকে উঠবো, সবাই বিয়োগ করে ফেলাম, কইরা সামনে একটা শূন্য দেব। এইটা হলো এই অঙ্কের ইকুয়েশন। অথবা এই পাশ সমান করে অঙ্ক করতে পারি, কিন্তু আমি মনে করি এই পর্যন্ত তুমি না যাওয়াটা বেটার তোমার। তুমি এটাই মনে রাখো, এটা মনে রেখে সমাধানটা করো। কি বললাম, এখান থেকে আমি নিচের দিকে আসলাম প্লাস, উপরের দিকে গেলাম মাইনাস। ক্লিয়ার কথা? নিচের দিকে এলাম প্লাস, উপরের দিকে গেলাম মাইনাস, প্লাস মাইনাস, কথা ঠিক আছে? ইকুয়ালটা 0। সেই কাজটা আমরা এখানে করব, সেই জিনিসটাই আসো। এবার এই অঙ্কটা এক লাইনে করতে পারো, তুমি চাইলে 2 লাইনেও করতে পারো। ওই যে কথা বললাম, তোমাকে যদি বলে কখনো ফিশারটা দেখাও হাইটে, তখন তুমি সেন্টিমিটার অফ মার্কারি, সেন্টিমিটার অফ পানি। এবার কথা হলো, এই জিনিসটা গুরুত্বপূর্ণ, মনে রাখো, যদি কোনো ফ্লুইড, মানে যেটা হচ্ছে ফ্লুইডের আপেক্ষিক গুরুত্ব দ্বারা ঘনত্বকে গুণন করা হয়, পানির ঘনত্ব যেটা আছে ঘনত্বকে গুণন করা যদি হয় কোনো ফ্লুইডের, যে কোনো ফ্লুইডের আপেক্ষিক গুরুত্ব আছে, যেমন মার্কারি 13.6, ফ্লুইডের পানির ক্ষেত্রে 1, এগুলো যদি গুণন করা হয় তাহলে ওই জিনিসটা চলে যাবে পানির হাইটে। বুঝো না এই কথা? আমি আবার একটু বুঝাই। এখানে মনে করো যে এটা পানি আছে, এগুলো পানি, পানির হাইটে 1 আছে। এখানে মনে করো এটা আছে কিতে, মার্কারিতে জিতে আছে না। এবার আমি যদি এইচ বের করি, ওই যে এইচ বললাম, এটাকে ধরলাম এ পয়েন্ট, তাহলে এখানের পয়েন্টটা এইচ এ, নিচের দিকে যাচ্ছি প্লাস, যাচ্ছি না? তাহলে কি আছে প্রথমে 15 হচ্ছে পানিতে আছে। এই যে এইচ, এই এইচটা হচ্ছে, এই যে এইচটা, এটা হচ্ছে চাপজনিত উচ্চতা। কি চাপজনিত উচ্চতা? এটা শুধু উচ্চতা না, এই এইচ এ মানে হচ্ছে চাপজনিত উচ্চতা, আমি শুধু উচ্চতা বলতেছি না। তাহলে এই চাপজনিত উচ্চতা মানে কি? এই চাপজনিত উচ্চতার মধ্যে আছে নর্মাল যে হাইট থাকবে সেই হাইটের সাথে তার আপেক্ষিক গুরুত্ব গুণন, তার আপেক্ষিক গুরুত্ব এসটা গুণন। মনে আছে এসের কথা? এখানে যে এইচে এটা আছে, এই এইচে মানে হচ্ছে তার মধ্যে আছে এইচ আর হচ্ছে এস, দুইটা মিললা। এইচ মানে কি? এই যে নর্মালি উচ্চতাগুলো দেওয়া আছে এগুলা, আর এস মানে তার আপেক্ষিক গুরুত্ব। তাহলে এই যে এইচ যদি এটা এখানে এরকম হয় প্লাস হয়, তাহলে তো এ তো সমান জায়গায় যাইতে হইবে, নাই শুধু 15 থাকবে, তার মানে এর মতো হইতে হইব, এটার মতো হইতে হইবে। তাহলে আমি যদি এখানে যাইতে চাই, এটা নিয়ে আমি যেটা নিয়ে এখানে যাইতে চাই, তাহলে ঘটনাটা কেমন ঘটবে দেখাও। এবার কাটলিকা এই গেল। তাহলে আমি বললাম কি বললাম মনে আছে? এই এইচগুলো মানে হচ্ছে আমি যদি হাইটে যাইতে চাই ওই জায়গার উচ্চতার সাথে আপেক্ষিক গুরুত্ব গুণন করতে হবে। কি করতে হবে?
এস ইকুয়াল লিখতে চাই তাহলে H1 মনে করো S1, এটা হলো H1, বড় হাতের এইচটা দিলাম আমি এখানে 15-র জন্য। H1 হলো এই 15-র যে ছোট্ট 15 আছে এটা ইন্টু S1 এইখানে দিলে তাহলে কি যাবে, এটা চাপজনিত উচ্চতায় যাবে, এটা হলো চাপজনিত উচ্চতা। ঠিক আছে, তো এইভাবে তোমাদের বইতে অঙ্কগুলো করা ছিল আর কি, ডিপ্লোমার বইতে এভাবে করতা, শুধু হাইট দিয়ে করতা। তো এখানে আমরা পানি তাহলে এক নিচের দিকে তো আইতেছে নাকি উপরে যাইতেছে, নিচে আইতেছে 40, আপেক্ষিক গুরুত্ব কত, এটা মার্কারের জন্য 13.6। এখান থেকে সমাধান করলে যে এটা আসে ওই অ্যান্সারটা কি, ও এখানে সমান সমান 0। আমি আবার একটু করে দিচ্ছি অঙ্কটা ক্লিয়ার, এবার কথা একটু ক্লিয়ার হয়ে বুঝো। যে এইচ এ দিলাম প্লাস নিচের দিকে আসতেছে 15 ইন্টু 1 পানি, তারপরে 40 ইন্টু 13.6 ইকুয়াল টু 0। মনে আছে ইকুয়েশনটা? এই ইকুয়েশনটা এখানে করবা। তো দেখো এখানে ইকুয়েশনটা করলে কি আসে 15। তাহলে যদি এই যে মানগুলো আছে এগুলো সব প্লাস, এখানে কোনো মান আছে, এদিকে দেখো আছে কোনো মান নাই, তার মানে এই সামনে কিছু বসানো লাগছে না। এখন কথা হলো এই দাগটা কিসের স্যার, এই দাগটা হলো ডেটাম লাইন। এখন তুমি যদি এটা নিচে চিন্তা করতে পারতা সমস্যা নাই, কিন্তু কথা হলো এটা করলেও যে কথা, না করলে এই কথা। কেমনে, এখান থেকে এখানে গেছো না, এখানে যতটুকু ভ্যালু আছে পাবা, মনে করো এটা প্লাস পাইলা, আবার এখানে দেয় মাইনাস পাবা না, তাহলে প্লাসে মাইনাসে ঘুরে কি একই কথা হয়। তো ডেটাম লাইনের সম্বন্ধে আমি আরও কথা বলবো, কিন্তু আপাতত এটা মনে রাখো যে ডেটাম লাইনে যে আমরা দুইটা তিনটা চারটা ততগুলো পয়েন্ট ধরে নিই কেন, সব জায়গার পয়েন্টের ফেসের সমান। তাহলে কথা হলো এখানে পয়েন্ট দুইটা পাইলা, তাহলে এইখানে যে যতটুকু চাপ পাইবা এইখানেও এতটুকু চাপ পাইবা। তাহলে এই দুইটা চাপ যদি সমান হচ্ছে পাইতেছো, তার মানে নিচেরটুকুর দরকার নেই। কথা ক্লিয়ার? ওকে, আমার যত একটু বোঝা হয়ে গেছে। তার মানে আমি এখান থেকে এইচের ভ্যালুটা পাবো না, এইখানে যে চাপের মানটা পাবো এইচে পাবো না, এইচে এটা হলো চাপজনিত উচ্চতা। কথা ক্লিয়ার? এই পর্যন্ত যদি তুমি লিখে দাও যে এটা আমি এখানে মান বাড়ি করে দিছি, তো সেখানে লিখতে হবে এই যে এইচে ইকুয়াল টু হবে মার্কারি, মানে যা মান আসবে ওই মান সেন্টিমিটার একক আছে, 2 সেন্টিমিটার অফ H2O মানে পানি। এই এককটা কীতে আছে? পানিতে আছে। এই এইচের ভ্যালুটা কীতে আছে? এখন পানিতে আছে। এখন দেখো এটা যদি আমি এইচটা এই পাশে রাইখা দিই আর বাকিগুলো এই পাশে বাড়াই দিই, তাহলে মানটা মাইনাস ওই পাশে যায় মাইনাস হয়ে যাবে না, যুগের পরে এই পাশে মাইনাস হয়ে গেলো। যে ভ্যালুটা আসে যেমন 40 ইন্টু 13 গুণ করলে 1340 কত আসে, 5 সাথে যদি 15 যোগ করি সামথিং কত 400-500 দিকে এরকম একটা ভ্যালু আসে হয়তো বা, তার 500 দিকে একটা ভ্যালু আসতে পারে। আচ্ছা ওরা একসাথেই করছে। ওকে, এখন এই পার্ট করা হয়ে গেলে এখানে তুমি লিখতে পারো যে এই যে ভ্যালুটা বের হবে সেই ভ্যালুটা হবে কি সেন্টিমিটার অফ H2O। এইটাই বললাম যে কোনো উচ্চতাকে যদি তার আপেক্ষিক গুরুত্ব দ্বারা গুণন করো তখন যে ভ্যালুটা পানির এককে চলে যাবে, মানে পানির হাইটে চলে যাবে। এইখানেও ঘটনাটাকে দেখো, উচ্চতাটাকে 13.6 দিয়ে তার আপেক্ষিক গুরুত্ব দিয়ে গুণন করছো, চলে গেছে কোথায়? পানির হাইটে। এই কথাটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বুঝছো? ওকে গেল। তাহলে আমার এখান থেকে এসের ভ্যালু পাওয়া গেলাম না। তো আমরা আরেকটা প্রেশারের সূত্র শিখি, যেহেতু প্রেশার মানে চাপ মানে আমরা নিউটন পার মিটার স্কোয়ার। এখন এইখানে যতগুলো সূত্র যাক না কেন একক এই জায়গায় যাইতে হবে, নাইলে কিন্তু সূত্র মিলবে না। যেমন আমরা একটা সূত্র পারি ফি ইকুয়াল টু রো জি এস এইচ। আবার একটু সুন্দর করে লিখি, ফি ইকুয়াল টু রো জি এস এইচ। এই যে এইচটা আছে না, এটা হলো চাপজনিত উচ্চতা জনিত।
চাপজনিত উচ্চতা মানে চাপজনিত উচ্চতা মানে এই যে মাত্র বের করলাম অঙ্কটা থেকে এইচে যে বের করলাম এইচটা বের করলাম না, এই এইচ এটা হচ্ছে চাপজনিত উচ্চতা। মনে করে এইচ এ ধরে নাও এই অঙ্কের জন্য, যেহেতু সব অঙ্ককে তুমি এভাবে চিন্তা করবা, দেখবো সমাধান সুন্দর করে মিলে গেছে। তাহলে প্রথমে তুমি এইচ এ বের করবা, H1 দিয়া এইভাবে সূত্র ফলাবা, H1 প্রথমটার জন্য H1 পরেরটার জন্য H2 এভাবে ফালায়া এইচ এ বের করবা। বের করার পরে ওইটাকে আবার রোজি দিয়ে গুণন করবা। এস মানে তো পানির এককে চলে যাবে, এক তো দিলেই হলো, না দিলেও দেখে কথা। এখন কথা হলো এই জায়গায় এসে আউলাবা, কোন জায়গায় এসে আউলাবা একটু কথাটা আমি মনে করাই দিই। ফি ইকুয়াল টু যখন রোজি এইচ বলছি, এখানে আসা এই দুইটা জায়গায় আউলাবা। কখনো জি এর জায়গায় চিন্তা করবো 981 দেবো না রোর মান কত 1 দেবো না 100 দেবো। এইখানে রোর মান সবসময় 1000 চিন্তা করবা, ঠিক আছে। তার জন্য একটু কাজ করতে হবে, এই যে এটারে মিটারে নিয়ে নেবা। এই যে এইচটা যেখানে থাকুক না কেন এটারে কিতে নেবা, মিটারে নেবা। আর রোর মান 1000 সবসময় চিন্তা করবা, তখন এককটা সুন্দর করে নিউটন পার মিটার স্কোয়ার আসবে। আর কিচ্ছু ভাবা লাগবে না, এই দুইটা জিনিস ভাববা ম্যাথগুলো সমাধান করে বলবা। বাকি জিনিস তুমি ইন ফিউচারে তুমি নিজেই সব বুঝে যাবো আসলে কোন খেলাটা আমি এখানে খেলছি, ঠিক আছে। আর রোর মান 1000 পার, এখানে 1000 সাথে কেজি সেন্টিমিটার কিউব একক আসে রোটা, তাও জানতে হইব না। তুই আপাতত জান, কি জানবি, রোর মান 1000, জি এর মান 9.81, এস এর মান পানির ক্ষেত্রে 1, এইচ এর মান কিতে মিটারে লিখতে হইব। এইটা মাস্ট বি কাজ করতে হইব মিটারে, এটা কিতে মিটারে হতে হবে। আমি আবারও বলি, আবার সুন্দর করে ক্লিয়ার করে বলতেছি কথাটা। এইচ এর মান বের করে ফেলাবা সূত্র কি দিয়া, এই যে অঙ্কটা বের করা দেখাইলাম আমি আরেকটা অঙ্ক দেখাবো, তখন আরও ক্লিয়ার হয়ে দেবো, করে দেখাবো, একটা সমস্যা নেই। তো এটা বের করবা, বের করার পরে এই সেটাই হচ্ছে এখানে এইচ এ, ঠিক আছে। ফি ইকুয়াল টু রোজি এইচ যখন বলবা, মানে চাপটা তখন বের করবা। তোমাকে যখন চাপ যদি বলে হাইটে প্রকাশ করতো, তাহলে এখানে অ্যান্সার শেষ। সেক্ষেত্রে লিখবা এইচ ইকুয়াল টু, এখানে মান যা আসবে তা অফ H2O পানি, ওকে। এখন এখানে এসে যদি চাপ চাই তাহলে এইভাবে লিখতে হবে ফি রোজি এস। এখন এই জায়গায় তুমি সমাধান করতে গিয়া যে গুণন যোগগুলো করতে পারো না, ঝামেলা করো, তো সেক্ষেত্রে তুমি এই রোর মান 1000 মনে রাখো, এইচের ভ্যালুটা মিটারে, এইচের ভ্যালুটা কিতে মিটার, এই ভ্যালুটা মিটারে, আর এর রোর মানটা 1000, আর জি এর মান 9.81। এটা মনে রাখো, একক আসবে এটার নিউটন পার, চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার আইব, নিউটন পার মিটার স্কোয়ার, ওকে। এইভাবে আশা করি সবগুলো অঙ্ক হবে। হ্যাঁ, আমি আশা করি কোনো অঙ্ক বাদবে না, ম্যানোমিটারের অঙ্ক কোনোটাই সমস্যা হবে না। আচ্ছা, ডিফারেনশিয়াল ম্যানোমিটার, এটা তো ওইটা তো ছিল ইউটিউব ম্যানোমিটার। ডিফারেনশিয়াল ম্যানোমিটার একটু পার্থক্য কী, এখানে পার্থক্য কিছুই না, এখানে অতিরিক্ত একটা জিনিস দিছে, যেমন এখানে একটা পার্ট ছিল, এখানে দুইটা পার্ট ছিল। একই কাজ করবা তুমি, এখান থেকে যাবা এই জায়গায় আসা এই বি পর্যন্ত বসাবা, ঠিক আছে। কি বি পর্যন্ত বসাবা, দেখেন মনে করো আমি এখানে একটু লিখে দিই, যেমন এখানে লিখছো এইচ এ, তারপরে এগুলোকে ধরো H1 করে, প্রথমটায় নিচে দিয়ে যাচ্ছে H1 তারপরেরটাও লেখো H2 তারপরে কি প্লাস হবে, নিচে এই পর্যন্ত আইছে, তারপর কি হয়েছে, এই ঘটনাটা এই পর্যন্তই শেষ। এখন দেখো এখানে ডেটামটা আমি এখানে ধরলে পারি, এখানে ডেটামটা ধরে নিলেই পারি, কারণ কি এইখানে ডেটামটা ধরলেই পারি, কারণ এইখান থেকে আমি যদি এখানেও লই, এইখানকার ভ্যালু আর এইখানকার ভ্যালু যদি একটা থেকে বিয়োগ করি, মান কি সমান হয় না? তার মানে আমরা ডেটামটা যেখানে অপর পার্ট শুরু, আমরা সেইখানে যদি লই তাহলে আমার কোনো ঝামেলাটা হয় না, কথা বুঝছো?
এবার দেখো তাহলে এই পর্যন্ত যাই, তারপর উপর দিকে সব ফানি ফানি কোন পর্যন্ত, এই যে বি এর পার্ট পর্যন্ত, কোন পর্যন্ত, বি এর পার্ট পর্যন্ত, তাহলে পুরোটাই ফানি। তার মানে এখানে লিখতে পারি H3 কিন্তু এটা কীতে, এইখানে মাইনাস হবে। কেমন মাইনাস হবে, এই মাইনাসটা মাইনাস হবে এইভাবে। কথা ক্লিয়ার না বেদাল আছে, কথা বুঝো। তাহলে এইটা এই যে মাইনাসটা হয়ে গেল, তারপর আরও কি আছে, বি আছে, তাহলে বিও তো তুমি এখান থেকে গিয়ে এখানে উঠাইছো, তো মাইনাস HB ইকুয়াল টু 0। ব্যাস, কাহিনী শেষ এই পর্যন্ত। তো অনেক সময় এই ডিফারেন্সিয়াল অঙ্কগুলো কি হয়, যে চাপের পার্থক্য দেওয়া থাকে, দুই প্রান্ত চাপের পার্থক্য, এই দুইটা পার্থক্য মানে মাইনাস। তার মানে তুমি এই মাইনাস এই H1 মাইনাস H2 রাইখা বাকি সব ওই ফেসে ফাটাই দাও, হয়ে গেল। সমানের এই ফেসে ফাটাই দিলে প্লাস মাইনাস হয়ে যাবে, এর ওটা বিষয় থাকবে। আবার যদি বলে HB থেকে HA মাইনাস, তাও তুমি করতে পারো, কইরা সমাধান করতে পারবা, একই সমাধান। চাপের পার্থক্য দিয়া বললো যে চাপটা কত, তখন এই দুইটা এইচের পার্থক্য থেকে একটা এইচ বের হবে, একটা পার্থক্য বের করলে এইচ বের হবে, ওই এইচ দিয়া ফি ইকুয়াল টু রো জি এইচ, ওই সূত্র গেলে তোমার এই চাপটার এই যে ম্যানোমিটারের এই অঙ্কটাও করতে পারবা। দুইটা অঙ্কই ট্রাই করবা, করে বাকি সবগুলো অঙ্ক সমাধান করার চেষ্টা করবা, দেখবা পারো কি না। তারপরে কোন জায়গায় সমস্যা সেটা আমি আসি, আমার সাথে শেয়ার করবা। আল্লাহ হাফেজ।